আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ে অধ্যায় 4 পৃষ্ঠা হচ্ছে 62 এর 9 ও 10 নম্বরকে সমাধান করব। এখানে 9 নম্বরকে বলা আছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 2 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুটি পিতা একত্রে কত মিটার, অর্থাৎ এই যে পিতা দুটি দৈর্ঘ্য একত্রে কত মিটার সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা 9 নম্বরকে সমাধান করি। আমরা এখন 9 নম্বরকে সমাধান করব। যেহেতু দুইটি পিতার দৈর্ঘ্য একত্রে চাইছে সেহেতু আমরা কি করব, যোগ করব। দুইটি পিতার দৈর্ঘ্য আমরা একত্রে যোগ করলে সেটা বের হবে। চলো আমরা যোগ করি। তাহলে আমরা লিখব দুইটি পিতার দৈর্ঘ্য একত্রে, দুইটি পিতার দৈর্ঘ্য একত্রে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার, 3 সমস্ত 4 ভাগের 3 যোগ 2 সমস্ত 3 ভাগের 1 মিটার। তাহলে এই যে এখানে দেখো এটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ। আমরা ভগ্নাংশের যোগ করার সময় মিশ্র ভগ্নাংশ যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। চলো তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আগে প্রকাশ করি। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের নিয়ম আমরা জানি সবাই, যে নিচে যে হর আছে হরের জায়গায় বলবি 4 থাকবে। এখন যে কাজটা করতে হবে, এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করব। 3 এর সাথে 4 গুণ করলে হয় 12। তারপর এই যে লব 3 আছে, লবের সাথে যোগ হবে। 3 4 12, 12 সাথে যদি 3 যোগ করতে হয় 15। এখন এই যে দ্বিতীয় যে মিশ্র ভগ্নাংশটা আছে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। নিচে হর 3 আছে, 3 3 লিখব। এখন এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করব। 3 দুগুণে 6, 6 এর সাথে লব 1 আছে, 1 যোগ করলে হবে 7, তাহলে 3 ভাগে 7। এখন দেখো এই যে 3 এবং 4 যে আছে, এই 3 এবং 4 এর আমরা যে কাজটা করব, আমরা লসাগু নির্ণয় করব। আমরা যদি 3 এবং 4 এর লসাগু নির্ণয় করি হবে, এখন দেখো 3 এবং 4 কিন্তু কোন সংখ্যা দ্বারা দুইটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য হয় না। তাহলে যদি কোন সংখ্যা না যায় তাহলে আমরা 1 দ্বারা বলে নিঃশেষ বিভাজ্য, অর্থাৎ একটা ভাগ প্রক্রিয়া করব। করার পরে আমরা যদি 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, সুতরাং 1 আনার দরকার নাই। তাহলে আমরা কি পেলাম, 3 গুণ 4, তাহলে 3 4 কত 12। অর্থাৎ এই যে 3 এবং 4 এর লসাগু আমরা কত পেলাম, 12 পেলাম। আমরা এই যে 12 পেলাম, এই 12টা আমরা এখানে নিচে লিখব। আমরা যে 4 এবং 3 এর লসাগু 12 পেলাম, এই 12 কে আমরা এই যে হর নিচে 4 আছে, এই হর দ্বারা আমরা এই লসাগু প্রাপ্ত লসাগুকে ভাগ করব। ভাগ করার পর যে ভাগফল পাবো, এই ভাগফলের সাথে উপরে লব গুণ করব। চলো তাহলে 4 দিয়ে যদি আমরা 12 এর ভাগ করি তাহলে ভাগফল হয় কত, 3। এই 3 দিয়ে যদি 15 গুণ করি, 3 15 45 যোগ। এখন এই 3 দিয়ে যদি 12 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 4। 4 এর সাথে 7 গুণ করলে 4 7 28। এখন আমরা যে কাজটা করব, যোগ করব। 8 এর সাথে 5 যোগ করলে হয় 13, 3 হাতে এসে 1, 4 আর 2 6, 6 আর হাতে 1 7। তাহলে আমরা পাইলাম 12 ভাগে 73 মিটার। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি এরকম অপ্রকৃত ভগ্নাংশ কোনো সময় লেখা যাবে না, নিয়ম হচ্ছে অবশ্যই এটাকে ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশ হয়, মিশ্র ভগ্নাংশ হবে নাহলে পূর্ণ সংখ্যা হবে। আমরা যদি ডান পাশে খালি জায়গা বলে সহজে ভাগ নির্ণয়টা করে দেখাতে পারি। 12 দিয়ে যদি আমরা 73 এ ভাগ করে দেব, 12 73 কে কভার দেয় 6 বার 6 বার 72। 3 থেকে 2 বাদ দিলে 1, 7 থেকে 7 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে 0 দান নাই, তাহলে কত পেলাম, ভাগফল পেলাম 6। তারপর আমরা কি করব, এই যে ভাজকটা আছে ভাজকটা লিখব নিচে আর ভাগশেষটা লিখব উপরে। তাহলে আমরা রেজাল্ট হলো 6 সমস্ত 12 ভাগের 1 মিটার।
তাহলে প্রশ্নে ছিল দুইটি পিতার দৈর্ঘ্য একত্র কত, তাহলে আপনাকে বসে দাঁড়ানা দুইটি পিতার দৈর্ঘ্য একত্রে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। আশা করি তোমরা এইবার অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 অঙ্কের সমাধান করব। 10 অঙ্কে বলা আছে গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি, অর্থাৎ কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা 10 অঙ্কের সমাধান করি। গীতা ও মামুনের জুসের পরিমাণ যথাক্রমে 1 সমস্ত 6 ভাগের 5, 1 সমস্ত 6 ভাগের 5, 8 ভাগের 13 লিটার, 8 ভাগের 13 লিটার। এখন দেখো এই যে দুইজনের জুসের পরিমাণটা দেওয়া আছে, কার বেশি আছে সেটা নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। চলো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার আগে প্রথমটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। আর অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম আমরা সবাই জানি যে হর হরের জায়গায় থাকবে আর হরের সাথে পূর্ণসংখ্যা গুণ, গুণ লবের সাথে তারপর গুণফল যোগ করতে হবে। 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, 6 এর সাথে 5 যোগ করলে হয় 11, 6 ভাগের 11 কমা 8 ভাগের 13। এটা হলো দুইজনের জুসের পরিমাণ যথাক্রমে দেওয়া আছে। এখন আমরা এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমরা লিখব সুতরাং ভগ্নাংশের হর 6 ও 8 এর লসাগু। 6 এবং 8 এর আমরা লসাগু করব। আমরা রাফ খাতায়, আমি যদিও এটা বোর্ডে করতেছি, তোমরা রাফ খাতায় এই লসাগুলো করে নিবা। আমরা যদি 6 এবং 8 এর লসাগু দেব কত হয়, আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 6 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 3, আবার 2 দিয়ে যদি 8 এর ভাগ করি ভাগফল হয় 4। আর কোন সংখ্যা দ্বারা কিন্তু 3 এবং 4 কে নিশ্চিত করতে হচ্ছে না, সেহেতু আমরা কি করব, বাম পাশ এবং নিচের গুলো গুণফল হবে নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 4, তাহলে কত হচ্ছে 3 2 6, 4 6 24, আমরা কত পেলাম 24 পেলাম। তাহলে আমরা লসাগু কত পেলাম 24, তাহলে আমরা লসাগু 24। এখন এগুলো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রথমে যেহেতু আমরা লসাগু 24 পাইছি, 24 টা প্রথম ভগ্নাংশে হর যে আছে এই হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশে কত আছে 6, 6 দিয়ে যদি 24 টা ভাগ করি তাহলে কত হবে 4 হবে। তাহলে প্রথম ভগ্নাংশটা কত 6 ভাগের 11। এখন আমরা কি করব, এই যে 6 ভাগের 11 আছে ভগ্নাংশটা, এই 6 ভাগের 11 ভগ্নাংশকে আমরা যদি প্রাপ্ত রেজাল্ট পেয়েছিলাম ভাগ করে, অর্থাৎ 24 কে যে 6 দ্বারা ভাগ করে 4 পেয়েছি, এই 4 দ্বারা লব এবং হরকে গুণ করব। লব এবং হরকে গুণ করলে কত পাই দেব, 4 6 24 আর 4 11 44।
তারপর আবার যে আমরা লসাগু পেয়েছিলাম 24, এই 24 কে দ্বিতীয় ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর কত 8 আছে, আমরা 24 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করলে কত 3। এখন এই যে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 8 ভাগে 13, 8 ভাগে 13 যে ভগ্নাংশটা আছে এই 8 ভাগে 13 ভগ্নাংশকে আমরা যে ভাগফল পেয়েছি 3, এই 3 দ্বারা লব এবং হরকে কি করব গুণ করব। তাহলে 3 আর হয় 24 আর 3 13 39। আমাদের কিন্তু সমবিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে, কারণ প্রথম ভগ্নাংশে 24 হর, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 24। এখন আমরা দেখব সুতরাং সমবিষ্ট ভগ্নাংশ হলো সম হর বিশিষ্ট ভগ্নাংশ হলো 24 ভাগে 44, কমা দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 24 ভাগে 39। এখন কথা হলো ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মানই বড়। তাহলে আমরা লিখতে পারি এই সমান চিহ্ন দেয়া 24 ভাগে 44 বড়, এই যে বড় চিহ্ন দিলাম, আর এই 24 ভাগে 39 ছোট। এখন এই 24 ভাগে 44 প্রকৃত কোন ভগ্নাংশটা ছিল 6 ভাগে 11। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ প্রথম ভগ্নাংশ 6 ভাগের 1, অর্থাৎ 6 ভাগের প্রথম ভগ্নাংশ হলো 6 ভাগের 11, তাহলে 6 ভাগের 11 হলো বড়। তারপর দ্বিতীয় ভগ্নাংশ হলো 8 ভাগের 13, তাহলে 8 ভাগের 13 ছোট। প্রশ্নে ছিল কার জোশের পরিমাণ বেশি, যেহেতু 6 ভাগের 11 ভগ্নাংশটা বড় সেহেতু 6 ভাগের 11 হচ্ছে গীতা জোশের পরিমাণ। 6 ভাগের 11 যেহেতু গীতা জোশের পরিমাণ এবং 6 ভাগের 11 ভগ্নাংশটা বড় সেহেতু গীতার জোশের পরিমাণই বেশি। তাহলে আমরা লিখব সুতরাং গীতার জোশের পরিমাণ বেশি। গীতার জোশের পরিমাণ বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে কার জোশের পরিমাণ বেশি কিভাবে বের করলাম সেটা তোমরা বুঝতে পারছো। প্রশ্নে ছিল কার জোশের পরিমাণ বেশি এবং কত বেশি। তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধান বের করে ফেললাম। চলো এখন আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান বের করি, কত বেশি সেটা এখন বের করব। যেহেতু গীতার জোশের পরিমাণ বেশি, কত বেশি সেটা বের করতে হলে বিয়োগ করে বের করতে হবে। চলো আমরা তাহলে বিয়োগ করে বের করি। আমরা লিখব সুতরাং গীতার সে পরিমাণ জোশের পরিমাণ বেশি আছে, এটা আমরা বের করব গীতার যে জোশের পরিমাণটা আছে 1/6/5, 1/6/5, এইটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে মাউনের জোশের পরিমাণটা। তাহলে বের হবে কতটুকু বেশি। এটা এখন দেখো এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, 6 এর সাথে 5 যোগ করলে হয় 11 বিয়োগ 8 ভাগের 13। এখন এই 6 এবং 8 এ আমরা লসাগু করছিলাম, লসাগু করতে পেয়েছিলাম 24। তাহলে আমরা এভাবে একটা টান দিয়ে 24 লেখার পরে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো এই ভাগফলের সাথে উপরের লবের গুণ করব। 6 দিয়ে যদি 24 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 4, 4 এর সাথে 11 গুণ করলে হয় 44 বিয়োগ
8 দিয়ে যদি আমরা 24 ভাগ করি তাহলে ভাগফল হয় 3 3 দিয়ে যদি 13 গুণ করি 3 দ্বারা 39। তাহলে যদি বিয়োগ করি আমরা 44 থেকে যদি 39 বাদ দেই, আমরা যদি 44 থেকে 39 বাদ দেই তাহলে থাকে কত 5, 24 ভাগে 5 দিয়ে তার গীতা জুসের পরিমাণ বেশি, বেশি 24 ভাগের 5 লিটার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 10 নং অঙ্কের যে সমাধানটা আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করলাম সেটাও বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।